বন্ধুগণ, আশা করি সব ভালো আছেন। এই যে দেখেন, এই যে এগুলো আলুর গাছ লাগানো হয়েছে। পেঁয়াজ, এটাকে বলা হয় কারি পাতা। এটা তরকারির সাথে দিলে এক ধরনের একটা সুগন্ধি আসে। এটা বাড়ির ভিতরে। এখন একটু বাইরে চলুন দেখাই। এগুলো এই যে দেখতেছেন, এই বেগুন গাছ লাগাইছে। এই যে দেখেন বেগুন গাছ দেখা যাচ্ছে, বেগুন গাছ। তো এরকম উনি অনেক সবজির গাছ, সবগুলো বেগুন গাছ, এরকম উনি অনেক সবজির গাছ লাগাইছে। এই যে দেখেন টমেটো, মিষ্টি কুমড়া, এটা মিষ্টি কুমড়ার গাছ। এই যে দেখতেছেন, এটা মিষ্টি কুমড়ার গাছ, ঠিক আছে। এই যে দেখেন, এটা মিষ্টি কুমড়ার গাছ। তাহলে এই যে দেখেন আরও টমেটোর গাছ, এই যে দেখতেছেন টমেটোর গাছ, অলরেডি টমেটোতে ফুল আইতেছে। তাহলে ওনার পরিচয়টা এখন বলি। এই যে দেখেন লাল শাক, এই যে দেখেন লাল শাক লাগাইছে, দেখা যাইতেছে লাল শাক। তাহলে ওনার পরিচয়টা যদি বলি, আপনারা আটকে উঠবেন। উনি একজন সহকারী আইজিবির পরিবার। এই যে সবজিগুলো যে করে উনি একজন সহকারী আইজিবির পরিবার, এই যে দেখতেছেন। তাহলে উনি যদি নিজের স্বাস্থ্যের কথা চিন্তা করে, নিজের ভালোর কথা চিন্তা করে যদি এই ধরনের একজন সহকারী আইজিবির পরিবার হয়ে যদি এই সবজিগুলো করতে পারে, আপনি আমি কে? আপনি আমি কি? ওর সামনে আপনি আমি কি হইতে পারি? এই যে দেখতেছেন, এটা কদুর গাছ। তাহলে যদি আপনার আমার বাড়ির পাশে যদি জায়গা থাকে, আমরা নিজেরা যদি সবজি করি, সবজি ফলাই, তরতাজা ফ্রেশ ফরমালিন মুক্ত সবজি খাই, শরীর ও স্বাস্থ্যের জন্য ভালো। তাই আশা করব এই ভিডিওর মাধ্যমে যারা বাড়িতে জায়গা থাকার পরেও সবজি বা ফল উৎপাদন করেন না, ওনাদের জন্য আমার রিকোয়েস্ট, একজন সহকারী আইজিবির পরিবার উনি যদি এভাবে যদি সবজি ফলাইতে পারে, তাহলে আপনি আমি পারবো না কেন? আপনার আর আমার সমস্যাটা কোন জায়গাতে? কেন আমরা ফলাইতে পারবো না? তো আশা করব এখান থেকে শিক্ষার অনেক কিছু আছে। সঠিক বুঝার অনেক কিছু আছে। সঠিক বুঝ আল্লাহ সবাইকে দান করুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।